আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, আম্মা বা'দ। আসহাবে কাহাফ ইনস্টিটিউটের উদ্যোগে আয়োজিত কোরআনী আরবি ভাষা ও গ্রামার শিক্ষা কোর্স এর অ্যাডভান্স লেভেলের 14তম ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি। বারাকাল্লাহু ফীকুম। আজকের 14তম ক্লাসে আমরা নতুন একটি বাব শিখব। আমরা আজকে শিখব সপ্তম সর্বাধিক ব্যবহৃত বাব। এই বাবের নাম বাবু মুফাআলা। এটার মাদি আসে কাতালা আর মুদরে ইউকাতিলু। এই ওজনে বা এই স্ট্রাকচারে আসে কাতালা ইউকাতিলু, মাদি এবং মুদরে এই স্ট্রাকচারে আসে। আর মাসদার গুলো আসে মুফাআলা, এই ওজনে মুফাআলাতুন, এই ওজনে বা স্ট্রাকচারে আসে। তো চলেন আমরা দেখি এই বাবের ব্যবহার কোরআনে কি পরিমাণ হয়েছে। আল কোরআনে বাবে মুফাআলা তথা কাতালা ইউকাতিলু এর ব্যবহার, বাবে মুফাআলা বা কাতালা ইউকাতিলু থেকে 523টি ক্রিয়া ব্যবহার হয়েছে, যা আল কোরআনের মোট ক্রিয়ার 2.46%। উস্তাদ, সবাই কি বুঝতে পেরেছেন? জি। জি, মাশাআল্লাহ। জি, এরপরে আমরা সবাই ক্লাসে থাকবো। ক্লাস শেষে কিন্তু হাজিরা হবে, হাজিরাটা আজকে কমপ্লিট করিনি। দেখেন উস্তাদ, আমরা এ পর্যন্ত আজকে তাহলে তো 8টা বাব হবে আজকে, তাই না? অষ্টম বাব আজকে, এটা আমার মনে হয়। ভুল বলেছি উস্তাদ, জাযাকুমুল্লাহ। অষ্টম বাব হবে এটা। তো এ পর্যন্ত আমরা যে 8টি বাব পড়েছি, এই 8টি বাব থেকে আমরা 19,940টি ফেইলের ব্যবহার কোরআনে পাবো, যা শতকরা হিসেবে 94.06%। আচ্ছা, আজকের বাবের ব্যবহার দেখেন উস্তাদ। প্রথম পদ্ধতি আল মুকাতালাতু মাসদার, লড়াই করা, যুদ্ধ করা। এটা কিন্তু অনেক ব্যবহার হয়েছে কোরআনে এই মাসদারটা। কাতালা কাতালা কাতালু, এভাবে আপনারা দেখবেন মুদরে, তারপর দেখবেন আমর, নাহি। এরপর আরো একটা পদ্ধতি উল্লেখ করেছি, এই পদ্ধতিটা আমাদের বইয়ের মধ্যে নেই, সুতরাং এই শীট থেকে দেখে নেবেন। আল মুনাদাতু, ডাকা, আহ্বান করা। নাদা, এই যে নাদা, এইভাবে। জি, এরপরে ইউনাদি মুদরে, আমর, নাহি। তারপর আমরা এখানে আরো একটা মাসদার উল্লেখ করেছি ব্যবহার, যেটা আমরা রূপান্তর উল্লেখ করিনি। সেটা হলো আল মুহাজ্জাতু মাসদার। হাজ্জা ইউহাজ্জু, হাজ্জি লা তুহাজ্জি, এর বিস্তারিত রূপান্তরটা আমরা উল্লেখ করিনি। আপনাদেরকে একটা আশার মতো খবর শোনাই, তা হলো কোরআনুল কারীমের এই যে বিভিন্ন বাব আমরা দেখাচ্ছি, এক একটা বাবের অনেকগুলো পদ্ধতি। আমি আপনাদেরকে আমাদের এই কোর্স শেষে একটা শীট দেব। এই শীটের মধ্যে আমরা কোরআনের এই যত বাব আমরা উল্লেখ করছি, অর্থাৎ প্রায় 17টার মতো আমরা বাব উল্লেখ করব। এই প্রত্যেকটা বাবের যতগুলো রূপ আছে, প্রত্যেকটা রূপের বিস্তারিত রূপান্তর আমরা দেবো ইনশাল্লাহ। এখানে দেখেন আমরা শুধু মাদির রূপান্তর বলছি। মাদির যে আরো প্রকার আছে, শাখাগত প্রকার, মারুফ, মাজহুল, সব কিন্তু উল্লেখ করা হচ্ছে না এখানে। কিন্তু আমাদের ওই যে একটা শীট আমরা দেব আপনাদেরকে, ওই শীটের মধ্যে আমরা মারুফ, মাজহুল, মুসবাত, মানফি, বিস্তারিত প্রত্যেকটা পদ্ধতির আমরা যত ধরনের রূপ হতে পারে, আমরা সব রূপ আপনাদেরকে দেব ইনশাআল্লাহ। বারাকাল্লাহু ফিকুম। এবং কেউ যদি চায়, আমরা সেই ক্ষেত্রে চিন্তা করছি যে সরফের জন্য আলাদা সরফ। আমরা যেটা পড়ছি এটা কি উস্তাদ? সরফ। আরবি ব্যাকরণের একটা শাস্ত্র হলো, একটা অংশ হলো সরফ, অর্থাৎ ফেল নিয়ে যে রূপান্তর, ফেলের রূপান্তর নিয়ে একটা আলাদা শাস্ত্রই আছে। তো এই রূপান্তর শাস্ত্র তথা সরফ, এটা নিয়ে যদি কেউ চান যে আমি বিস্তারিত শিখব, তাহলে তাদের জন্য আমি ব্যবস্থা করতে পারি। এটা সবাইকে নেওয়া হবে না, আর সবার জন্য জরুরি না। যাদের অতি মেধা আছে, ব্যাকগ্রাউন্ড এবং ফাউন্ডেশনটা খুব ভালো, মজবুত, মুখস্থ শক্তি ভালো, এবং প্রত্যেকদিন বিরাট পরিমাণ পড়া মুখস্থ করার মতো চ্যালেঞ্জ নিতে পারবে, ওই মানুষগুলোকে আমরা চাইলে আপনাদের জেনারেল শিক্ষিতদের জন্য আমরা সরফের একটা কোর্স আমরা করতে পারি, তৈরি করতে পারি, যেখানে বিস্তারিত সরফ শেখানো হবে, পূর্ণাঙ্গ সরফ। আর যারা মনে করেন যে না আমার জন্য কঠিন,
তাদের জন্য আমি বলবো যে বিস্তারিত শেখার কোনো প্রয়োজন নেই, বাস যেটুকু প্রয়োজন কোরআনে আপনি অতটুকুই কেবল শেখেন। তাদের জন্য এতটুকু, তাদের জন্য শুধু মাদি মুদারে এনাফ। বারাকাল্লাহু ফিকুম উস্তাদ। এরপরে আমরা এখন শব্দার্থ শিখব। শব্দার্থের মধ্যে একটু খেয়াল করেন, পরিচিত শব্দ কি কি আছে। ইন্না, আল্লাদি, এটা জানেন। আমানু, এটা চলে গেছে। তারপরে ওয়া, এক, দুই, তিন। তিন উস্তাদ, তিন। এরপরে দেখেন উস্তাদ, ফি, চার। সাবিল, পাঁচ। আল্লাহ, ছয়। উলাইকা, সাত। রহমাতুন, আট। গফুরুন, গফুরুন, নয়। রহিমুন, দয়ালু, দশ, তাই না? ওয়া, এগারো। মিন, বারো। নাবিয়ুন, তেরো। মা, সাথে, এটা গেছে, চোদ্দ। হু, পনেরো। ওস্তাদ, কাসিরুন, ষোলো। এরপর দেখেন ওয়া আবার, সতেরো। এরপরে মিন, আঠারো। এরপরে এই যে আন, উনিশ। আমরুন, বিশ, আদেশ, আমর মানে। রব, একুশ। হা, তার, বাইশ। রসুলুন, তেইশ। তারপরে আর কি উস্তাদ? হি, তার, তেইশ, নাকি উস্তাদ? চব্বিশ, নাকি উস্তাদ? কতটা হলো? আমি তো গুনে শেষ করতে পারতেছি না। এখানে শব্দ যা আছে তার সবটাই প্রায় বলা যায় আমাদের পরিচিত না উস্তাদ, কি বলেন? জি ওস্তাদ জি। আপনারা কি দেখতেছেন উস্তাদ? আহা। জি জি, দেখতেছি কি উস্তাদ জি। দেখতেছেন? তো কি মনে হচ্ছে, এই শব্দগুলো দেখে কি পরিচিত মনে হয় না অপরিচিত? দেখেন পরিচিত। তো, দেখেন কি পরিমাণ কাজে লাগছে আপনাদের। মাশাআল্লাহ। এরপর দেখেন উস্তাদ, ইন্না অর্থ নিশ্চয়ই। আল্লাযী এর বহুবচন আল্লাযীনা অর্থ যারা। ইন্নাল্লাযীনা নিশ্চয়ই যারা। আমানু, আল ঈমানু মাজদার থেকে, বাবে ইফআল, মাদি মুসবাত মারুফ। ইন্নাল্লাযীনা আমানু, নিশ্চয় যারা ঈমান এনেছে। ওয়া, এবং আল্লাযীনা যারা। হাজারু, এই আজকের ক্লাসে আসছে কিন্তু এটা উস্তাদ। এই যে হাজারু, কাতালু। উস্তাদ দেখেন, খেয়াল করেন উস্তাদ, খেয়াল করেন। কাতালা, কাতালা, কাতালু। আল মুকাতালাতু মাজদার থেকে। বুঝতে পেরেছেন এই শব্দটা? জি। রাফি, আন্দাজে বললে হবে না, তুমি বুঝছো কি না বলো। কতলে তো এইখান থেকে আসছে। কতলা, উস্তাদ দেখেন, কতলার মধ্যে। কাতালু, কাতালু, এই ফরম্যাটে এসেছে কি হাজারু। নিশ্চয়ই যারা ঈমান এনেছে। ওয়াল্লাযীনা, এবং যারা। হাজারু, হিজরত করেছে। ওয়া, এবং জাহাদু, জিহাদ করেছে। ফি, মধ্যে। সাবিল, রাস্তায়। আল্লাহ, আল্লাহ। ফি সাবিলিল্লাহি, আল্লাহর রাস্তায়। তাহলে নিশ্চয়ই যারা ঈমান এনেছে, এবং যারা হিজরত করেছে, এবং জিহাদ করেছে আল্লাহর রাস্তায়। উলাইকা, ওরা, ওই মানুষগুলো। ইয়ারজুনা, আশা করে। আর রজাউ মাজদার, কি মাজদার উস্তাদ? এ দেখেন, আর রজাউ। রজাউ অর্থ কি? আশা করা। ইয়ারজুনা, আশা করে। আর রজাউ মাজদার থেকে মুদরে। ইয়ারজুনা, আশা করে। উলাইকা ইয়ারজুনা, ওরা আশা করে। কি আশা করে? রহমাতাল্লাহি, আল্লাহর রহমত আশা করে। তো রহমাতা জবর হয়েছে কেন? মাফুল, আবার মুদফ। তারা আল্লাহর রহমত আশা করে। আল্লাহু গফুরুর রহিম, এবং আল্লাহ তাআলা ক্ষমাশীল, দয়ালু। উস্তাদ বুঝতে পেরেছেন কিনা বলেন তো একটু, প্লিজ বলবেন জি উস্তাদ। ওস্তাদ, জি ওস্তাদ, বোঝা গেছে। আমাদের আলহামদুলিল্লাহ। উস্তাদ আহ, তাজুল ইসলাম সাহেব বুঝতে পেরেছেন কিনা একটু আমাকে বলবেন উস্তাদ। জি ওস্তাদ জি। ভালো মতো বুঝছেন তো উস্তাদ? জি ওস্তাদ জি, একটু পড়তে হবে। হ্যাঁ, পড়তে তো অবশ্যই হবে জি। এরপর দেখেন উস্তাদ, ওয়া, এবং কাইন, কত। কাইন শব্দের অর্থ কি উস্তাদ? দেখেন, কাইন অর্থ কত, অনেক। ওয়া কাইন, এবং কত। মিন, এটা অতিরিক্ত আসছে ব্যাকরণিক কারণে। মিন নাবিয়্যিন, নবী। এই কাইন শব্দের পরে মিন আসেই। ওয়া কাইয়িম মিন নাবিয়্যিন, কাইয়িম মিন নাবিয়্যিন, কত নবী।
ওয়া এবং কাইয়িন কত, মিন এটা ব্যাকরণিক কারণে এসেছে। ওয়া কাইয়িন মিন নাবিয়িন নবী, ওয়া কাইয়িন মিন নাবিয়িন এবং কত নবী, কতালা, দেখেন উস্তাদ এই যে কতালা শব্দটা কিন্তু এসেছে ওয়াহিদ মুজাক্কার গায়েব মাদি মুসবাত মারুফ, কতালা লড়াই করেছে, ওয়াকাইয়িম মিন নাবিয়িন এবং কত নবী, কতালা লড়াই করেছে, মাহু মা মানে সাথে, হু মানে তার, মাহু তার সাথে, কত নবী তার সাথে লড়াই করেছে, রিব্বিয়ুনা কাসির। এই রিব্বিয়ুনা শব্দের অর্থ কি দেখেন উস্তাদ, রব্বুন, রব্বুন শব্দের রিব্বিয়ুন দেখেন উস্তাদ, রিব্বিয়ুন এই যে আলেমগণ, রিব্বিয়ুনা অর্থ কি উস্তাদ, আলেমগণ, রিব্বিয়ুনা মানে আলেমগণ। তাহলে ওয়াকাইয়িম মিন নাবিয়িন এবং কত নবী, ক্বাতালা মাআহু তার সাথে লড়াই করেছে, রিব্বিয়ুনা উলামাগণ আলেমগণ, কাসির অনেক, অনেক আলেমগণ তাদের সাথে লড়াই করেছে, রিব্বিয়ুন মানে আল্লাহ ওয়ালারা, নেককাররা, সলিহিনরা, আলেমরা। তাহলে ওয়াকাইয়িম মিন নাবিয়িন, এই মিনের কারণে নাবিয়িন হয়েছে, ওয়াকাইয়িম মিন নাবিয়িন এবং কত নবী, ক্বাতালা লড়াই করেছে, মাহু তার সাথে, রিব্বিয়ুনা কাসীরুন অনেক উলামাগণ, নেককার ব্যক্তিগণ। সূরা আলে ইমরানের 146 আয়াত। এরপর দেখেন ওয়াকাইয়িন এবং কত, মিন এটা এমনি ব্যাকরণিক কারণে ব্যবহার হয়েছে, ভাষাগত কারণে, ক্বরিয়াতিন জনপদ, গ্রাম, ওয়াকাইয়িম মিন ক্বরিয়াতিন এবং কত জনপদ, কত জনবসতি, আতাত সীমালঙ্ঘন করেছে। আতাত শব্দের অর্থ কি উস্তাদ, এই দেখেন আমরা দিয়েছি এখানে আল উতু অমান্য করা, অবাধ্য হওয়া, এই মাসদার থেকে আতাত, আতা, আতাত, জি কোন ওজনে আসছে উস্তাদ, এই যে দেখেন বিস্তারিত দিয়েছি আমরা, হ্যাঁ, এই যে আতাত, আল উতু বাবে নাসরা ইয়ানসুরু, বাবে নাসরার পদ্ধতিতে আসছে, বাবে নাসরার তৃতীয় পদ্ধতি উস্তাদ, বাবে নাসরার কোন পদ্ধতি, বাবে নাসরার তৃতীয় পদ্ধতিতে আসছে এই যে আতাত। আপনারা দেখবেন আদ-দুআউ মাসদার দিয়ে একটা পদ্ধতি দেওয়া আছে, আদ-দুআউ, নোট করেন, আদ-দুআউ এই পদ্ধতি অনুযায়ী দাআ, দাআওয়া, দাআউ, দাআত, ঠিক এমনি ভাবে আল উতু মাসদার থেকে আতা, আতাওয়া, আতাউ, আতাত। উস্তাদ বুঝতে পেরেছেন সবাই, আতা, আতাওয়া, আতাউ, আতাত, ক্লিয়ার উস্তাদ, কথা বলবেন সবাই, কথা বলে না উস্তাদ, ক্লাস রেখে চলে গেলাম কিন্তু, জি জি শুনতেছেন হুজুর। না আপনারা? এরপর দেখেন উস্তাদ, ঘুমাচ্ছেন আমার মনে হয়, চা খেলে কি আমি চাবো, জি হুজুর, চা খেলে তো আমি চাইতাম না, না চা খাবেন, কফি খাবেন, ঘুমাচ্ছেন। জি উস্তাদ বকা দেওয়া দরকার আপনাদের, আপনারা ঠিক মতো পড়াশোনা করেন না। এরপর দেখেন উস্তাদ, ওয়াকাইয়িম মিন ক্বরিয়াতিন এবং কত জনপদ, আতাত অমান্য করেছিল, আন সম্পর্কে ব্যাপারে, আমরুন মানে আদেশ, আন আমরি রব্বিহা, রব্বুন মানে রব আর হা মানে তা, এই হা দ্বারা উদ্দেশ্য হলো এই করিয়া, হা দ্বারা উদ্দেশ্য কে, করিয়া। তাহলে ওয়াকাইয়িম মিন ক্বরিয়াতিন এবং কত জনপদ, আতাত অমান্য করেছিল, আন আমরি রব্বিহা তার রবের আদেশ অমান্য করেছিল, এবং কত জনপদ তার রবের আদেশ অমান্য করেছিল, আর কি অমান্য করেছিল, ওয়া রুসুলিহি, রসুলুনের বহু বচন রুসুলুন, এবং তার রসুলগণের আদেশ অমান্য করেছিল, এবং তার রসুলগণের, এই হি দ্বারা উদ্দেশ্য হলো রব, হি দ্বারা উদ্দেশ্য কি, রব, রব যেহেতু মুজাক্কার এই জন্য হি এখানে মুজাক্কার এসেছে, আর এখানে হা দ্বারা বোঝানো হয়েছে করিয়াকে, জনপদকে, করিয়া যেহেতু মুয়ান্নাস এই জন্য এখানে কি এসেছে, হা এসেছে। তাহলে ওয়াকাইয়িম মিন ক্বরিয়াতিন এবং কত জনপদ, আতাত অমান্য করেছিল, আন আমরি রব্বিহা তার রবের আদেশ অমান্য করেছিল, ওয়া রুসুলিহি এবং তার রসুলগণের আদেশ, তার রসুলগণের বলতে আল্লাহর রসুলগণের আদেশকে তারা অমান্য করেছিল। এখন আল্লাহ বলেন ফা, অতঃপর, যেহেতু এমন করেছিল এটার কারণে অতঃপর, ফা অতঃপর, হাসাবনা এই আজকের পড়াতের মধ্য থেকে আসছে, কাতালনা জওয়া মুতাকাল্লিমের সিগা, আল মুকাতালু তো মাসদার থেকে আজকের পড়া, কাতালনা
এই ওজনে আসছে হাসাবনা, এই ওজন বা এই স্ট্রাকচারে। ফাহাসাবনা, অতঃপর আমি হিসাব নিয়েছি, হা, তার। তার বলতে কোনটা? এই করিয়া, জনপদ। ওই জনপদের আমি হিসাব নিয়েছি। ফাহাসাবনা হা, অতঃপর আমরা তার হিসাব নিয়েছি, অর্থাৎ ওই জনপদের হিসাবান শাদীদা। কেমন হিসাব? কঠিন হিসাব নিয়েছি। এই হিসাবান এটা মাফুল হয়েছে, আর শাদীদান এটাও এই হিসাবের সিফাত, মৌসুফ সিফাত হয়ে মাফউল। ফাহাসাবনাহা হিসাবান শাদীদা, অতঃপর আমরা তাদের হিসাব নিয়েছি কঠিন কঠিন হিসাব। ওয়া এবং ওয়া এবং আযাবনা, আযাব দিয়েছি, শাস্তি দিয়েছি, হা, তাদের, মানে ওই জনপদের। এই হা দ্বারা উদ্দেশ্য হলো এই করিয়া। ওয়াযাবনাহা, এবং তাকে শাস্তি দিয়েছি, আযাব দিয়েছি। কেমন আযাব? আযাবান, শাস্তি। নুকরা, নুকরা শব্দের অর্থ কি উস্তাদ? দেখেন, যন্ত্রণাদায়ক, কষ্টদায়ক। ওয়াযাবনাহা, এবং তাদেরকে আযাব দিয়েছি, আযাবান নুকরা, যন্ত্রণাদায়ক আযাব তাদেরকে দিয়েছি। এই ছিল আজকে আমাদের পড়া। উস্তাদ পারবেন ফেলের শোনাতে? যে বলেন। ফাইল, বুঝলেন, নুকরা ফেল, সাদিদা কি একই? আযাব আর না না, সাদিদা। শাদীদ মানে কঠিন, আর নুকরা মানে যন্ত্রণাদায়ক, কাছাকাছি, একই রকম অনেকটা। জি ওস্তাদ, হুজুর বুঝতে যে পেরেছেন? শব্দ ফেল হয় ওটার ফাইল হইলে কি হয় অর্থ, মানে আধিক্য বোঝায় এরকম কিছু নাকি? একবার যে বলছিলেন শব্দ, ওনার আগে, মানে ও ফেলের আচ্ছা আচ্ছা, এটা আসবে, সম্পর্কে। এখনো আসেনি তো। এখনো যেহেতু আসেনি, এখন একটু আমরা স্কিপ করে যাই, নাহলে অনেকের মাথার উপর দিয়ে যাবে। আসলে আমরা তো বলছি হাসাবনাহা হিসাবান, হিসাবান এটা মাফুল বলছি, তাই না? তো মাফুলের আবার প্রকার আছে, মাফুলের মধ্যে ক্যাটাগরি আছে। অবজেক্ট আরবিতে 5 প্রকার। ওস্তাদ আরবিতে অবজেক্ট কয় ধরনের আছে? 5 ধরনের অবজেক্ট পাঁচ আছে। ধরনের। তো 5 ধরনের অবজেক্ট আমরা সামনে পড়াবো ইনশাল্লাহ। আমাদের একটা ক্লাস আছে, ওই ক্লাসে আমরা মাফরুলের প্রকার আলোচনা করেছি, অর্থাৎ অবজেক্টের প্রকার। জি উস্তাদ, বারাকাল্লাহু ফিকুম। আশা করি উপকৃত হয়েছেন উস্তাদ। একটু মনে হচ্ছে এই যে অ্যাডভান্স লেভেলে আছেন, এমন কি মনে হচ্ছে কিনা উস্তাদ? হুজুর এই যে দ্বিতীয় আয়াতটা আসলে মানে অর্থটা বুঝতেছি না, এটা মানে পুরো অর্থটা কি হবে দ্বিতীয় আয়াতটা? হ্যাঁ, দ্বিতীয় আয়াত দেখেন, ওয়াকাইয়িন, এবং কত। এখানে মিনের কোনো অর্থ আসবে না, বুঝতে পেরেছেন? জি জি জি। তাহলে তাহলে এখন মিলবে। ওয়া কাআইয়িন, ওয়া এবং কাআইয়িন, কত, কত। ওয়া কাআইয়িন, যে কত লোক আছে, কত নবী আছে, কত নবী আসছে। এই যে এইগুলোর ক্ষেত্রে কাআইয়িন। ওয়া এবং কাআইয়িন, এবং কত, মিনের কোনো অর্থ হবে না। আর নবী মানে তো নবী, তাহলে ওয়া কাআইয়িন মিন নাবিয়্যিন, এবং কত নবী। তো কি হয়েছে নবী? তো নবী, কত নবী, কতালা, লড়াই করেছে, মাহু, তার সাথে। এই হু দ্বারা উদ্দেশ্য নবী। তারটাকে এখানে, জি জি। তারটাকে মানে তার এখানে কে আসলে? মা, তার সাথে যে, তার সাথে বলতে নবীর সাথে। কত নবী এমন ছিল যে তার সাথে লড়াই করেছে। কে লড়াই করেছে? রিব্বিয়ুনা, উলামাগণ, কাসির, অনেক, অনেক উলামাগণ বা অনেক উলামা তার সাথে লড়াই করেছে। কত নবী ছিল যে ওই নবীর সাথে কি করেছে? অনেক উলামাগণ লড়াই করেছে। ওই নবী একা লড়েনি, ও বাতিলের বিরুদ্ধে। আচ্ছা আচ্ছা। এইবার বুঝছি বুঝতে, হুজুর। এবার বুঝতে পেরেছেন না উস্তাদ? জি জি হুজুর বুঝতে এই, পারছি। এবার বুঝতে নাই, মাশাআল্লাহ। আমি হ্যাঁ তো, নবীর সাথে বুঝতে, উলামা যুদ্ধ করলো এটা বলতেছিলাম না। হ্যাঁ হ্যাঁ, সেটাই বুঝিয়েছে। তো বারাকাল্লাহ উস্তাদ, আলহামদুলিল্লাহ, আশা করি উপকৃত হয়েছেন। সবাই আমাদের ক্লাসগুলো করবেন, এবং কোনো প্রবলেম হলে জানাবেন। জি উস্তাদ, ক্লাসগুলো কেমন হচ্ছে? আর কোনো সাজেশন আছে কিনা আপনাদের আমার ব্যাপারে? বলতে পারেন উস্তাদ। কোনো সমস্যা কি আছে উস্তাদ? উস্তাদ, জি না বুঝতেছেন আমার মতে ওস্তাদ। উস্তাদ? নাই, আমার মতে নাই। আচ্ছা, উপকার কেমন হচ্ছে এটা বলেন, যে উদ্দেশ্যে আপনারা আসলেন। যদি ওই উদ্দেশ্য সাধন না হয়, তাহলে আবার নতুন করে আবার ক্লাস করাবো, হুজুর, সম্পূর্ণ ফ্রি। আমি জি। বলি যে একটা কথা। এই যে গতকালকে আমার ছোট ফুপিও ফোন করছিল, এই গ্রামার ব্যাপারে জিজ্ঞেস করছে কিছু। তা আলহামদুলিল্লাহ অনেক সুন্দর সুন্দর জবাব দিছি। তারপরে আমিও তারপরে তাদেরকে বুঝাইছিও এই যে আমি কতটুকু উপকৃত হচ্ছি। তো তারা অনেক খুশি মাশাআল্লাহ, হয়েছে। খুব ভালো হয়েছে। আমি ওটা জিজ্ঞেস করিনি, আমি জিজ্ঞেস করছি অন্যদের।
বাকি যারা আছেন উস্তাদ বলেন, যে উদ্দেশ্যে আসছিলেন সেটা কি হচ্ছে কিনা। তা না হলে আমাদের হ্যাঁ, পারপাস যদি আমাদের আহ, পূর্ণ না হয় তাহলে মুশকিল উস্তাদ। জি না তো ওস্তাদ, সে জি ঠিক আছে, আমার ক্লাস উদ্দেশ্য ঠিক ক্লাস আছে, ঠিক ঠিক আছে। আছে ওস্তাদ। এত সুন্দর করে একটা একদম ওভারঅল একটা প্রেসার দিয়ে একটা সুন্দর করে একটা বই ছাপাবেন, তাইলে আমরা আর কোনো যাতে না লাগে আর কি, যে কোনো সময় যেটা হেল্প পাইতে পারে। ওস্তাদ শাহিন চৌধুরী সাহেব যদি একটু বলতেন আসলে যে উদ্দেশ্যে আসা এখানে একত্রিত হওয়া সেটা হচ্ছে কিনা বা কতটুকু হচ্ছে। আমি জি চাচ্ছি ওস্তাদ জি, পুরোপুরি হওয়া। আলহামদুলিল্লাহ খুবই ব্যাপক হচ্ছে, মোর দেন এক্সপেকটেশন, আলহামদুলিল্লাহ অনেক সুন্দর হচ্ছে ওস্তাদ জি। এবার কি বুঝে পড়তে পারবেন তো এবার ইনশাল্লাহ প্রবলেম হবে না তো উস্তাদ? জি ওস্তাদ জি, ইনশাল্লাহ। আপনাকে আগে বলছিলাম, আমি অনেক আগেই আপনার বইটা পড়ে বুঝছি যে আমি এখন কনফিডেন্ট আলহামদুলিল্লাহ। বাট অনেক প্র্যাকটিস করতে হবে, তার মানে এই না যে উস্তাদ প্রচুর সামনে প্র্যাকটিস যে করলে। জিনিস দেব, জি, সামনে যে জিনিস দেব ইনশাল্লাহ বুঝতে পারবেন কি মহাসাগরের মধ্যে আছেন, ছেড়ে দিচ্ছি আপনাদের। এগুলোর মনে করেন আহ, এই যে বহজ যেটা বললাম এটা শুধু মাদি মুদারে না। আমি দেখলাম আজকে প্রায় 18-19 নম্বর ক্লাসের দিক থেকে দেখতে পাবেন আরো অনেক বহজ যুক্ত হবে আমাদের এটাতে ইনশাল্লাহ। জি ওস্তাদ, জাযাকুমুল্লাহ। ওস্তাদ শাহজাহান ওস্তাদ জি, তালুকদার সাহেব। জি হয়েছে কি, আগে আগে যেমন মনে হইতে হচ্ছিল যে আহ, একটা মহাসমুদ্রে হারাই গেছি, এখন ওটা মনে হচ্ছে না, এখন মনে হচ্ছে একটা সিস্টেমের মধ্যেই আছে আলহামদুলিল্লাহ। সিস্টেম গুছানো, হ্যাঁ হ্যাঁ, সেটাই মনে হবে না ইনশাল্লাহ। হুজুর আমি যদি ওস্তাদ, একটু বলি, জি রাজীব সেটা ভাই হচ্ছে বলেন ওই আপনার এক্সপিরিয়েন্স। জি অলরেডি তো প্রায় হুজুর অলরেডি তো প্রায় 94% বা 93% ফেল আপনার কভার হয়ে গেছে আর কি। হ্যাঁ এখন কোরআন পড়তে গিয়া যদি লিঙ্ক করি, তো ওই যে চ্যালেঞ্জটা হয় সেটা হচ্ছে নর্মালি সিগাটা হয়তো ধরতে পারি, যে মানে কোন সিগা, ওই আল্লামত টাল্লামত দেখা সিগাটা ধরতে পারি, শব্দার্থ এটা তো আপাতত জানা না, এটা মুখস্থ করতে হয়। জি। কিন্তু ওই মানে এটা আসলে কোন বাপ থেকে আসছে ওইটা ধরতে পারি না, কোন স্টাইল থেকে আসছে কোন বাপ থেকে আসছে ওইটা আসলে ধরতে পারতেছি না। আচ্ছা। এমনিতে জি মোটামুটি জি। সিগাটা ধরতে পারি, বসটা নর্মালি ধরা যায় আর কি। মাঝহুল গুলা হুজুর আসলে মাঝহুল গুলার ব্যবহার কোরআনে যেগুলো আছে এগুলা খুব একটা ধরতে পারি না। এগুলো আসলে অর্থ থেকে বুঝতে হয় যেটা মাঝহুল, আচ্ছা, এই কিছু একটু প্রবলেম শেষ হইতেছে করতে আর কি। দেন, এমনি শেষ আলহামদুলিল্লাহ করতে দেন। অনেক ভালো। এটা আপনারা নোট করে রাখেন, আমাকে সামনে জানাবেন, এটা নিয়ে আমরা কাজ করব কিন্তু। এটা নিয়ে কাজ করতে হবে আমাদের, যে এটা কিভাবে ধরা যায়। আমরা ইনশাল্লাহ সেটা নিয়েও আমরা কাজ করব ইনশাল্লাহ। লুগাতুল কোরআনের সহায়তা আপনাদেরকে নিতেই হবে ওস্তাদ। হ্যাঁ, আর আমরা বেশ কিছু সিস্টেম আপনাদেরকে জানাই দেবো ইনশাল্লাহ। এটা নিয়ে কোনো প্রবলেম থাকবে না ইনশাল্লাহ। হুজুর, আরেকটা কথা বলতাম, জি জি ওস্তাদ, মুস্তাফিজুর রহমান সাহেব ওস্তাদ। যে আমি দেখতেছি আমাদের কোরআন শরীফ মানে এই জায়গায় বেশি ব্যবহৃত আছে মানে যে মানে ইয়ে ওই মানে মুজাক্কার মুয়ান্নাস এটা, জমি, তারপর মাফুল। আমার মনে হয় এইগুলো যদি শুরুতে একটা ক্লাসিফিকেশন সহ ডিটেলস দেওয়া যায়, এই 3-4টা জিনিস আলহামদুলিল্লাহ আমার মনে হয় তাহলে আর বুঝতে আরো সুবিধা হবে আর কি। ওস্তাদ এগুলো তো মানে বেসিক লেভেলে সব পড়ানো শেষ। সেটা বলি, মানে এইগুলোতে অনেক ক্লাসিফিকেশন সহজ, যেমন ধরুন জমির ক্লাসিফিকেশন বলছিলেন 5 প্রকার জমির, মানে জি। ওইগুলো যদি বইয়ে মানে দেওয়া যায় আর কি, তাহলে মনে হয় আমার একটু মানে আরো বেশি ভালো হয়। হ্যাঁ ওস্তাদ, ওটা দেবো, ওটা তো দেবো, অবশ্যই দেবো ইনশাল্লাহ। মানে জি নতুন যে বইগুলো আসবে সেটা বলছি, সেটা হ্যাঁ, বলছি। সেটা অবশ্যই আপনারা মনে করে রাখেন ওস্তাদ, যার যা মনে হয় ইনশাল্লাহ আমাদেরকে আমাদের জানাবেন ওস্তাদ। আমাদের এই কোর্সটা একদম আহ, চমৎকার একটা বই আমরা বের করতে যাচ্ছি। কোরআনে আরবি শিখার একটা, এর জন্য বাংলাদেশের একদম সবচেয়ে সহজ সুন্দর বই হয়। এর জন্য যা পরামর্শ লাগে আপনারা দিবেন ইনশাল্লাহ। বারাকাল্লাহ। আমরা হুজুর, আজকে ক্লাস, হ্যাঁ হ্যাঁ কও। হুজুর, আমার নাহিয়ার কি প্রকারভেদ হয় না? হ্যাঁ, আমর নাহিরও প্রকার আছে। আমরা তো এটা বলেছি, আমরের মারুফও হয় মাজহুলও হয়, নাহির মারুফও হয় মাজহুলও হয়। এই পুরো যা কিছু হয় এই সব কিছুর একটা তালিকা আমাদের কোর্সের শেষের দিকে কি আমরা দেব। পেরেশানির কোনো কারণ নেই।